ইউনিভার্সাল এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের যে ক্লাসটি সে ক্লাসটি ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, একদম বিগিনার্স থেকে শুরু করে একদম কিডস যেটাকে বলা হয়, বা একদম চাইল্ড লেভেলের যে স্টুডেন্টস আছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস বলা যেতে পারে। টেন্স। টেন্সের বাংলা অর্থ ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল কথাটা বুঝতে একটু কষ্ট হতে পারে, এর জন্য সময় বোঝাতে পারি। সময় নির্দেশক ক্রিয়া, এই কথাটা যদি মনে রাখতে অসুবিধা হয় তবে টেন্স বলতে তোমরা সময়কে বোঝাবে। সময় সময় নির্দেশ করে, সেটা হচ্ছে টেন্স। টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। টেন্স আর অফ মেইনলি থ্রি ক্লাসেস। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে ইনডিফিনাইট, একে সিম্পল টেন্সে বলা হয়। 2 নম্বরে কন্টিনিউয়াস, 3 নম্বরে পারফেক্ট, 4 নম্বরে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এইটুকু মোটামুটি জানার পর তোমাদের কি শিখতে হবে যে মোট টেন্সের সংখ্যা তাহলে কত হচ্ছে। প্রত্যেকটা টেন্সকে যদি আমরা চারটি ভাগে ভাগ করি তাহলে প্রধানত টেন্স আছে 3টে। প্রেজেন্ট তার 4টে ভাগ, পাস্ট তার 4টে ভাগ, আর ফিউচার তার 4টে ভাগ, মোট হলো 12টা। আমরা প্রত্যেকদিন একটা করে টেন্স সুন্দরভাবে করব, আর একটা করে টেন্স করলেই আমরা আগামী দিনে সুন্দরভাবে সমস্ত ধরনের বেসিক গ্রামার এই টেন্সের মাধ্যমে আমরা করতে পারবো। এবং অনেক গ্রামার করতে গেলে টেন্স ছাড়া আমাদের কোনোভাবে সেটাকে আমরা সমাধান করতে পারবো না বা শিখতে পারবো না। যাই হোক, আজকে এই যে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে আমরা প্রথমটা নেব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ। 1 নম্বর আছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মোটামুটি বোঝা গেল। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা আজকে ক্লাসে মোটামুটি সাধারণভাবে আইডিয়া নেব, খুব ডিপে যাব না, একদম সহজ সরল অত্যন্ত ক্লিয়ার ভাবে একদম পরিষ্কার ভাবে তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে দেখো, এখন আমরা বই পড়ছি, এটা বর্তমান। আমরা বই পড়ি, এটাও বর্তমান। সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও বর্তমান। তাহলে বর্তমানটা কি? এখন যেটা হয় বা হচ্ছে বা হয়েছে, এরকম বোঝালে মোটামুটি আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি। তাহলে বর্তমানে কোনো কাজ হয়, হয়ে থাকে, চিরসত্য, এসব বোঝালেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্স একটু শুনতে কঠিন মনে হলো, যে বাক্যগুলো ফুল স্টপ থাকে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। যেমন আমরা একটা সেন্টেন্স লিখে উদাহরণটা করি, সূর্য পূর্ব দিকে ওঠে। একটু বড় করে লিখছি, দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরসত্য, মানে ইউনিভার্সাল ট্রুথ। এখানে সাবজেক্ট কি? সূর্য। এবং ভার্ব, যেটাকে পরবর্তীতে আমরা ফাইনাইট ভার্ব বলবো, পরে শিখবে, এখন শুধু ভার্ব হিসেবেই তোমার শিখে রাখো, না ওঠে। তাহলে সূর্য ওঠে পূর্ব দিকে। তাহলে আমরা সাবজেক্টটা প্রথমে লিখবো, যেহেতু পৃথিবীতে একটি মাত্র সূর্য, সেজন্য তারপরে আমরা কি দেবো? দা সান। সান কিন্তু সিঙ্গুলার নাম্বার, মানে একটি জিনিস। সিঙ্গুলার নাম্বার মানে একটি জিনিস, এবং থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা এর মধ্যে নেই, সেই জন্য এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই জন্য যে ভার্ব আসবে ওঠে, অর্থাৎ অ্যারাইজ বা রাইজ যাই লিখি, অ্যারাইজ তার সঙ্গে কি যুক্ত হবে? একটা এস যুক্ত হয়ে যাবে। অ্যারাইজেস পূর্ব দিকে, ইন দা ইস্ট। হয়ে গেল, সূর্য পূর্ব দিকে ওঠে।
এবার সূর্য পূর্ব দিকে ওঠে, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নাম আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নাম আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর বাংলা আমরা লিখতে পারি কি, লিখতে পারি সাধারণ বর্তমানকাল। সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ বর্তমানকাল। এটা আমরা কিভাবে করলাম, সূর্য পূর্ব দিকে ওঠে, দেখো ওঠে আছে, এখানে উঠছে লেখা নেই, উঠিয়ে আছে লেখা নেই, বা উঠেছে লেখা নেই, ওঠে। এটা এই জন্য এটা এই যে ফাইনাইট ভার্ব শেষে যে ক্রিয়াটা আছে সেই ভার্বটা দেখে ওঠে, পড়ে, খায়, যায় এরকম থাকবে। এটা মনের থেকে বুঝি না, বর্তমানে কোনো কাজে হয় বা হয়ে থাকে, আর এটা চিরসূত্র বোঝাচ্ছে। এবার একটা সাধারণ করি, জল পড়ে পাতা নড়ে, এরকম কথা আছে না? যদি বলে বৃষ্টি পড়ে, কি হবে? বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। খুব সহজ, দেখে মনে হচ্ছে খুব সহজ, তাই তো? এটা কিন্তু সাবজেক্ট নেই, একটি আগের ক্লাসে করেছি ইন্ট্রোডাক্টিভ দেয়ার, সেই দেয়ারে আর ইট, সেই ইটটা সময়, এটা বৃষ্টি পড়ে, তাই তো? বৃষ্টি পড়ে, এটা কিন্তু সাবজেক্ট নেই। বৃষ্টির নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ থাকতে পারে, সকালে বৃষ্টি পড়ে বা এখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে মানে এখন বৃষ্টি পড়ে। এই সময়ের উল্লেখ না থাকলেও এখানে কিন্তু ভিতরের দিক থেকে সময়ের উল্লেখ আছে। তাহলে বৃষ্টি পড়ে, এখানে সাবজেক্ট নেই, আমরা কিনে আসবো ইট, রেইনস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এই যুক্ত হবে। নিত্য অভ্যাস কিরকম? আমার বাবা প্রত্যেকদিন গঙ্গায় স্নান করে, আমার বাবা প্রত্যেকদিন গঙ্গায় স্নান করে। সাবজেক্ট কে, কে কাজ করছে? আমার বাবা। সাবজেক্ট কে? আমার বাবা, মাই ফাদার, মাই ফাদার। স্নান করা ইংরেজি আছে বাথ, এখানে সুন্দর করে ইংলিশটা করার সময় টেক্স বাদ দেবো। টেক কথাটা নিয়ে আসলে তারপরে বাদ দিলে বাদটা নাউন হয়ে যাবে, কিন্তু সুন্দর শ্রুতিমধুর বাক্য হবে, সেই জন্য দেবো টেক্স বাদ। টেক্স বাদ। বলো তো এখানে ভার্বের সঙ্গে যুক্ত করলাম কেন? এখানে ভার্বের সঙ্গে ইতরাজ, এর সঙ্গে ভার্বের সঙ্গে যুক্ত করলাম কেন? এটা কি? হ্যাঁ, এক্সেপ্টলি রাইট, দারুণ বলেছো, থ্যাংক ইউ। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেদিন ভার্বের সঙ্গে যুক্ত হয়েছে, টেক্স বাদ। এবার কোথায় স্নান করে? ইন দ্য গাঙ্গেস, ইন দ্য গাঙ্গেস, গাঙ্গেস এভরি ডে, এভরি ডে। এরকম অসংখ্য ইংরেজি এখানে আমরা করতে পারবো, তাই তো? যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা মোটামুটি বাচ্চাদের জন্য ক্লিয়ার একটা সুন্দর উপহার তোমাদের দিতে পারলাম। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এর পরবর্তীতে আরো এই প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট নিয়ে আরো একটু বড় করে অ্যাডভান্স আকারে ক্লাস করব। আর এই ক্লাসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।